প্ল্যান। আপনি বিশ্বাস করুন, আমার কোনো রকম সমস্যা নেই। আর ওই ডাক্তারি লেখা ওগুলো সব ওদের বানানো আছে, ওরা ওইগুলো নকল করেছে। আপনি বিশ্বাস করুন স্যার। আমার তো দেখে মনে হচ্ছে না ও কোনো রোগে ভুগছে, কিন্তু আমি একটা জিনিস স্পষ্ট বুঝতে পারছি, ওর মুখে মারের দাগ। তার মানে তোমরা দুজন ওর উপর অত্যাচার করেছো। দেখুন স্যার, ওরা স্বামী স্ত্রী, আর ওটা ওদের নিজেদের ব্যাপার। আর আমার মনে হয় এটা ওদের মধ্যে ছেড়ে দেওয়াই উচিত। আর তাছাড়া ওর মাথায় একটু ডিস্টার্ব আছে। কার মাথার মধ্যে ডিস্টার্ব আছে সেটা আমি ভালোভাবেই বুঝতে পারছি। তুমি চুপ করো। বলছি স্যার, ব্যাপারটা এখানেই চেপে গেলে ভালো হতো। আপনি যদি কিছু নিয়ে ব্যাপারটা এখানেই সলভ করে দেন তাহলে ভালো হয় আর কি। একটা থাপ্পড় মারলে তবে তুমি বুঝতে পারবে। তুমি নিজে ক্রাইম করছো, তার উপর তুমি আমাকে ঘুষ দেবার চেষ্টা করছো। আমি সব ভিডিও করে রেখেছি যখন তোমরা ওকে ধমকাচ্ছিলে। আর তুমি কি বলছিলে? তুমি ওর ফ্রেন্ড হও, তুমি ওর গার্লফ্রেন্ড হও, কারণ ও আমাকে ফোন করে সব জানিয়েছে। আর বাইরের দরজা থেকে তোমরা ওকে টেনে এনেছো, তার ভিডিও আমার কাছে আছে। তাই বলছি, চুপচাপ থানায় গিয়ে নিজের ভুলটা স্বীকার করো, নাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, বুঝেছো? ধন্যবাদ স্যার আমাকে বিশ্বাস করার জন্য। আপনি প্লিজ দেখবেন এদের যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি হয়। স্যার, আমার কথাটা একবার শুনুন। থাক, আর কিছু শোনাতে হবে না। নিচে গাড়ি আছে, তাড়াতাড়ি গিয়ে বসুন। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়।